2024 সালের মাধ্যমিকের বাংলা প্রশ্নের সম্পূর্ণ নির্ভুল উত্তর তোমাদের সামনে নিয়ে এসেছি। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। দেখে নাও প্রথম প্রশ্ন, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিল? অপশান খ 8 আনা। 2, ললাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে? অপশান গ গিরিশ মহাপাত্র। 3, পানালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? অপশান গ গুজরাটি ভাষায়। 4, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে? অপশান ঘ কাছে দূরে। 5, খুরের দাপট তারায় লেগে উল্কা ছোটায়? অপশান খ নীল খিলানে। 6, যথা বৃহন্নলারূপী কিরীটি। কিরীটি শব্দের অর্থ হল অপশান গ অর্জুন। খাগের কলম কখন দেখা যায়? অপশান খ সরস্বতী পুজোর সময়। 8, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল? অপশান গ বাংলা পারিভাষিক শব্দ কম। 9, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? উত্তর সত্যজিৎ রায়। দেখে নাও এর পরের প্রশ্ন, নমিপুত্র পিতার চরণে। নিম্নরেখা পদটি হল সম্বন্ধ পদ। পরে 11, সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য হল এখানে নিরপেক্ষ কর্তা, অপশান গ। 12, সাপ মুক্ত। সমস্ত পদটি সমাসের নাম হল অপদান তৎপুরুষ সমাস, অর্থাৎ সাপ থেকে মুক্ত, তাই এটি অপদান তৎপুরুষ সমাস। এরপর দেখে নাও 13, শিশুর শরীর কুসুমের মতো কোমল। এই বাক্যে কোমল হল অপশান ঘ সাধারণ ধর্ম। IPL শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছিল। গঠন অনুসারে বাক্যটি হল যৌগিক বাক্য। 15, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল অপশান ঘ নঙর্থক বাক্য। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়? অপশান ক কর্তৃবাচ্যে। এরপরে দেখে নাও 17, কাল থেকে আনন্দ করছে। কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এটি কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যের উদাহরণ। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। দেখে নাও এরপরে এসকিউ প্রশ্ন। 2-এর 1-1, ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? উত্তর, তপনের লেখা গল্পের কিছুটা পড়েই ছোট মাসি তার প্রশংসা করেন এবং তিনি জিজ্ঞাসা করেন লেখাটা অন্য কোনো স্থান থেকে টোকা কিনা। তখন বিরক্ত হয়ে তপন আলোচ্য উদ্ধৃতিটি করেন, এবার মারিত গন্ডার লুঠিত ভাণ্ডার। কথাগুলো কে কাদের বলেছিলেন? হরিদা তার বন্ধুদের উদ্দেশ্যে কথাগুলি বলেছিল। পরের প্রশ্ন, মিথ্যেবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? পথের দাবি রচনাংশ অনুসারে খানা তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের কাছে একটি গাঁজার কলকে পাওয়া যায়। গিরিশ জানায় যে সে বন্ধু বান্ধবদের গাঁজা দিলেও নিজে খায় না। তবে একথায় চটে গিয়ে জগদীশবাবু বলেছিলেন, দয়াসাগর পরকে সেজে দিই, নিজে খাই নে। মিথ্যাবাদী কোথাকার আরও বেশি অপরিচিত মনে হলো। উদ্দিষ্ট কে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? উত্তর, নদের চাঁদের কর্মক্ষেত্রের পাশ দিয়ে প্রবাহিত ক্ষীণস্রোতা নদীটিকে সে প্রতিদিন দেখত। 5 দিন অবিশ্রান্ত বর্ষণে সে নদীর জল ফুল হেঁপে ভয়ঙ্কর রূপ ধারণ করলে 4 বছরের চেনা নদীটিকে নদের চাঁদের আরও বেশি অচেনা মনে হয়। 5 দাগের প্রশ্ন, এসো আমরা কুস্তি লড়ি। কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? পানালাল প্যাটেলের অদলবদল গল্পে কুস্তি লড়তে অনিচ্ছুক অমৃতকে কালিয়া বলেছিল যে তাকে কুস্তি লড়ার কথা। পরের 2-এর 2-1, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। দিব্যস্থানটি কেমন? দিব্য কথার অর্থ উৎকৃষ্ট, মনোহর,
সিন্ধু তীরে কাব্যাংশে সমুদ্র পরিবেষ্টিত পদ্মার আবাসস্থলটি স্বর্গভূমির মতো মনোহর হওয়ার কারণে একে দিব্য স্থান বলা হয়েছে। পরের প্রশ্ন 2-2 ঘাস জন্মানোর রাস্তায়। কখন রাস্তায় ঘাস জন্মালো? ঘাস জন্মানোর রাস্তায় বলতে কবি অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার কথা বুঝিয়েছেন, তাই প্রাকৃতিক নিয়মেই কথকের চলে যাওয়ার পরেই পদচিহ্ন মুছে যায় এবং তাতে ঘাস জন্মায়। পরে 3 দাগের প্রশ্ন, কৃপণ আলোর অন্তঃপুরে। আলোর কৃপণতার কারণ কি? আফ্রিকা মহাদেশ ঘন নিবিড় অরণ্যে ঢাকা, যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। অন্ধকারে ঢাকা, তাই আলোকে কৃপণ বলা হয়েছে। নাদিলা করবুদল হেরি বীর রবে। করবুদল শব্দের অর্থ কী? রাক্ষস সেনা বা রাক্ষস বৃন্দকে বোঝানো হয়েছে। পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? শাসনের ষড়যন্ত্রে সমাজ রাজনৈতিক অস্থিরতা ও অবক্ষয়ে হতভাগ্য সাধারণ মানুষের জীবনে বেঁচে থাকার অর্থটাই হারিয়ে গেছে। মানবতার এই ঘোর দুর্দিনে বেঁচে থাকার আশাটাই শেষ হয়ে যাচ্ছে, তাই কবি একথা বলেছেন। এরপরে দেখো 2-3 দাগ, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1. ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। ইতিহাসে কার পাকা ঠাঁই? কম্পিউটারের যুগে কলমের সুদিনে অবসান হয়েছে, তবু ইতিহাসে কলমের স্থান পাকা। মুঘল সহ বিশ্বের সব দরবারি কুশলীরা বিশেষভাবে সম্মানিত হয়ে এসেছেন এই কলম দিয়ে লিখেই। অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কী সতর্কতা নেওয়া উচিত? সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। এরপরে দেখো 3 দাগ, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? 1936 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতির চেষ্টা এবং একযোগে কাজ করার জন্যই অধিকতর সফল হয়েছে। একসময় বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছে। কিভাবে? বিদেশে উন্নত ধরনের নিব টেকসই করার জন্য গরুর শিং ও কচ্ছপের খোল কেটে বানানো হতো বলে এটি শক্ত হয়েছিল। এরপরে দেখে নাও যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? উত্তর, বাংলায় বাক্যে সমাপিকা ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নামপদের সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয়। 2. মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। একটি বাক্যে সমাপিকা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় তা হলো মুখ্য কর্ম। যেমন, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে। এই বাক্যে মুখ্য কর্ম হলো কলম। ঋষি বালক পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ঋষি বালক, ঋষি যে বালক, অর্থাৎ এটি কর্মধারায় সমাস। এরপরে দেখো 4 দাগ, নিচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে, এটি হবে অন্ধকার। উপপদ তৎপুরুষ সমাস। সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, এটি জটিল বাক্যে রূপান্তর করো। যাহা সংগ্রহ করা হয়েছিল তাহা হলো দুর্গমের রহস্য। 6 দাগ, আমি ছিলাম কালি কলমের ভক্ত। বাক্যটিতে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? 7 দাগ, এসো যুগান্তরের কপি, এটি ভাববাচ্যে পরিণত করো। আশা হোক যুগান্তরের কবির। এরপরে দেখে নাও 8 দাগ, কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। যে বাচ্যে কর্মপদটি প্রধান এবং ক্রিয়া তার অনুগামী হয় তাকে কর্মবাচ্য বলে। যেমন, পুলিশের হাতে চোর ধরা পড়েছে। 9 দাগ, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। উত্তর, খুব গরমে বরফ পড়তে শুরু করলো। এটি একটি ভুল বাক্য, অর্থ বা ভাবগত সঙ্গতি এখানে নেই। গরমে বরফ পড়তে পারে না, তাই বাক্যটি যোগ্যতা নেই। 10 দাগ, কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? উত্তর, রূপক কর্মধারায় সমাসে। এরপরে দেখে নাও বড় প্রশ্ন, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের উত্তর দাও। 1. এই সুখবরে তারা খুব খুশি হয়ে গেল। এই সুখবরে তারা খুব খুশি হয়ে গেল। কারা কেন খুশি হয়েছিল? পরের 2-3 এমন সময় ঘটল সেই ঘটনা, কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে? 3-2
2-1 আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিলেন? 2 দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বর কে? উদ্ধৃতিটির অর্থ কী? এরপরে বড় প্রশ্ন দেখে নাও। 4 দাগ 1 নম্বর, এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে? তাকে সৌভাগ্য বলা হলো কেন? 4-2 বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারাটা। এই সন্ধ্যার পরিচয় দাও, সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। 5 দাগ এর 5 নম্বরের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস। কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি? এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন? পরে 5-2 দেখে নাও। পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা? কার চেষ্টায় কীভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? পরে 6 দাগ দেখে নাও। বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো। 6-2 সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। লেখালেখি ব্যাপারটিকে একটি ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন? পরে 7 দাগ সিরাজউদ্দৌলা থেকে প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত। কে কার কাছে লজ্জিত? তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। 7-2 আমি জানি না আজ কার রক্ত সে চায়। বক্তাকে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? এরপরে 8 দাগ দেখে নাও। কোনি থেকে প্রশ্ন, দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। 2 না আমি নামব না। বক্তার এমন অভিমানের কারণ কি? শেষ পর্যন্ত কি ঘটল? 3 এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে? কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন? উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের পরিচয় দাও। এরপরে চলিত ভাষায় বাংলা এবং অনুবাদ। 10 দাগের প্রশ্ন দেখে নাও। 1 মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 10-2 জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, এই বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। এরপরে দেখে নাও 11 দাগের রচনা, মানব কল্যাণে বিজ্ঞান। 2 বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী। 3 দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। 4 একটি কলমের আত্মকথা। এরপরে যেগুলো আছে কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবে এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো।